আসসালামু আলাইকুম। আজকে আবারও আসছি দুই বন্ধু একসাথে। আজকে আসার বিষয়ে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তিই বলা চলে, বা বিজ্ঞপ্তি আমরা ওইভাবে দিচ্ছি না, আমরা ফেসবুকের মাধ্যমে ফেসবুকের কল্যাণে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে একটু সতর্ক করা। ব্যাপারটা এই যে আজকাল তো প্রতারণার অভিনব ফাঁদ, অভিনব কায়দায় প্রতারণা হচ্ছে, যেটা আমার একদম কাছের মানুষ, মানে আমার সম্পর্কনীয় ফুপু হন, আমার মালা ফুপু, তার ডাকনাম মালা। আমার ফুপুর সাথে আব্বার চাচাতো বোন, তার সাথে গত এই মাত্র কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, আমি সেই ঘটনাটা আপনাকে তুলে ধরি, তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। ফুপুর বাসায় একজন অপরিচিত মেয়ে যে কলিং বেলে টিপ দেয় এবং দরজার ওপাশ থেকে সে বলে যে সে খুব অসহায়, কাজ পাচ্ছে না, তার কাজের খুব প্রয়োজন। ফুপু তাকে চিনত না এবং সে কথার ফাঁদে ফেলে ফুপুকে মানে একদম খুব দুর্বল করে ফেলে, এবং ফুপু দুর্বল হয়ে যাওয়ার পরে সে মেয়েটি বলে যে এরকম কয়েকটা বাড়ি পরে সে অলরেডি সে কাজ করে। তখন ফুপুর বিশ্বাস, যেহেতু একই পাড়ায়, ও ওই বাসার ঘটনা বলল। তারপরে ফুপুর মায়া হয়, তারপরে ফুপু তাকে বাসার মধ্যে ঢুকায় এবং তাকে কাজের ব্যবস্থা করে দেয় আর কি। একটা পর্যায়ে সেই মহিলাটা ওই বাসাতেই ফুপুকে একটা শরবত জাতীয় কিছু একটা, ফুপু হয়তো গরমের মধ্যে কিছু খেতে চায়, শরবত জাতীয় একটা কিছু বানায় বা কিছু একটা দিয়ে সেই তার মধ্যে সে গ্লাসে কিছু মিশিয়ে দেয়। বাসায় কেউ ছিল না, ফুপু একাই ছিল। ওটা খাওয়ার পর ফুপু অজ্ঞান হয়ে যায় এবং ফুপুর গলায় স্বর্ণের চেন ছিল বেশ ভারী, হাতে স্বর্ণের বালা ছিল, হাতে আংটি ছিল। মানে এগুলো তো সব নিয়েছে এবং আংটিটা টাইট হওয়ার কারণে ফুপুর হাতও কেটে গেছে, কিন্তু ফুপু ওই সময় ফুললি অজ্ঞান ছিল। নিয়ে সে চম্পট। তারপরে ওই মহিলার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বলার কারণ হচ্ছে এটা, দেখেন আসলে এটা একদম সত্যি ঘটনা বললাম, এই জন্যে বললাম যে আমার নিজের সাথে, আমার নিজের ফুপুর সাথে ঘটছে বলে যে আপনার সাথেও ঘটবে না তার কোনো ইয়ে নাই। আমরা যেন একটু সতর্ক থাকি। ইদানিং বিভিন্ন অভিনব কায়দায়, মানে ডিজিটাল যুগের সাথে সাথে এই কায়দাগুলোও চেঞ্জ হয়ে গেছে এবং মানুষের সিম্প্যাথি, মানুষের দুর্বলতা, এবং তারা বেশ খোঁজখবর নিয়ে আসে যে আসলে এই বাসায় কে থাকে, কখন কে থাকে, তারা একটা সার্ভে করে এবং এইটা এক ধরনের চক্র। ওই মেয়েটা কিন্তু শুধু একাই এর সাথে জড়িত না, ওই মেয়েটার সাথে আরও কেউ জড়িত আছে, ছেলে হোক, আরও কিছু মেয়ে আছে, এবং এরা আন্তঃজেলাও যদি বলে থাকি, মানে এক জেলা থেকে আরেক জেলা যায়, মানে যারা কেউ যাদেরকে চিনে না, এবং এইভাবে একটা সিম্প্যাথি তৈরি করে এবং এইভাবেই তারা অভিনব কায়দায় প্রতারণা করে থাকে। তো এইটা বলার কারণ হচ্ছে আপনারা সতর্ক থাকবেন। এবং এখন ইদানিং এই ধরনের কায়দা অহরহ হচ্ছে যে কাজের মেয়ের সন্ধানে যাচ্ছে, বা এমন হচ্ছে যে খেতে পাচ্ছে না, হয়তো আপনার পাশে বসে আপনি তাকে বাসায় ডেকে নিয়ে খেতে দিলেন অপরিচিত মানুষকে, তখন সে আপনাকে ফাঁদে ফেলে দেবে। অতএব অপরিচিত মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যত রকম গল্পই হোক না কেন, যত রকম আপনাকে মায়ের ফাঁদেই ফেলুক না কেন, ফাঁদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটাই বলার জন্য যেন একটু আমরা সতর্ক হই। আর পরিশেষে সব কিছু তো তার হাতে, সাবধানে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।